আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতেছেন যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিও। তো এই ধরনের ভিডিও কিন্তু আমরা নরমালি কাইন মাস্টার বা ক্যাপকাটের মাধ্যমে যদি তৈরি করতে চাই, অনেক ইফেক্ট অ্যাড করার লাগে অনেকটা টাইম ব্যয় হয়, যেগুলো আমার আগে টিউটোরিয়ালেও আছে যে অনেকটা টাইম নিয়ে একটা ভিডিও মেক করতে হয়। তো আজকে এই ভিডিও দেখাবো যে জাস্ট এক ক্লিকে এরকম ভিডিও কিন্তু আপনি আপনার প্রিয়জনকে অথবা আপনার ফ্রেন্ডদের যে কোনো কাউকে এরকম একটা ভিডিও মেক করে তাদের কিন্তু বার্থডেতে উইশ করতে পারেন। তারা অনেকটা খুশি হবে যে তাদের পিকচার দিয়ে এরকম একটা যদি ভিডিওতে বার্থডে উইশ করতে পারেন। তারপরে সেটা জাস্ট এক ক্লিক করলে কিন্তু এরকম একটা ভিডিও মেক হয়ে যাবে। তো খুব ইজিলি কিন্তু আপনি এই ভিডিওটা দেখার পর যে কোনো বার্থডে উইশিং ভিডিও আরও অনেক ডিজাইন দিয়ে কিন্তু মেকিং করতে পারবেন। তো এই নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই ধরনের ভিডিও মেকিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোরে গেলে পেয়ে যাবো। তো আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা সার্চ বারে লিখবো MBIT। তো জাস্ট Mbit লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পর উপরে যে অ্যাপ্লিকেশনটা আসবে সবার প্রথমে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি ইনস্টল করে ওপেন করবেন। তো এই অ্যাপসটি যদি আপনার প্লে স্টোরে খুঁজতে সমস্যা হয়, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা অন রাখবেন। তো আমাদের অ্যাপসে যেহেতু নেট কানেকশনটা অন আছে, আমাদের অ্যাপসটা ওপেন হওয়ার সময় এরকম একটা অ্যাড চলে আসতে পারে। তো এখান থেকে আপনি অ্যাডটা শেষ হয়ে গেলে জাস্ট সিম্পলি ক্লোজ করে দেবেন। দেওয়ার পর আমাদের সামনে অ্যাপসের ইন্টারফেসটা এরকম আসবে। তো এখানে আমরা ভিডিওটা মেক করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে টোটাল 6টা ফটো সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে উপরে আমাদের এখানে পিকচারগুলো দেখতে পাচ্ছি, উপরে আমাদের পিকচার যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, আমরা ফোল্ডারগুলো ওপেন করে আপনার পছন্দের যে জাস্ট আপনি এখান থেকে 6টা ফটো সিলেক্ট করে নেবেন। আপনার যেগুলো পছন্দের 6টা ফটো সিলেক্ট করার পর আমরা টিকমার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ক্রপ ইমেজ, আপনি যদি আপনার ইমেজটা ক্রপ করতে চান যতটুকু লাগে, আপনি ক্রপ রেখে প্রত্যেকটা পিকচার এখানে এরকম ডান ক্লিক করে দেবেন। যদি আপনার যেটা আপনার ক্রপ করার প্রয়োজন আপনি ক্রপ করে নেবেন। তো সবকটা এখানে ডানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আবারও ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে আবারও একটা অ্যাড চলে আসছে। তো এটা যেহেতু আমরা নেট কানেকশনটা অন, তো এরকম অ্যাড চলে আসতে পারে। আসলে আপনি এখান থেকে সিম্পলি অ্যাডটা শেষ হয়ে গেলে ক্লোজ করে দিবেন। তো ক্রস করে দেওয়ার পর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের টেমপ্লেট অটোমেটিক্যালি একটা যুক্ত হয়ে গেছে। তো আমরা যেহেতু বার্থডে নিয়ে কাজ করবো, বার্থডে টেমপ্লেট, তো এই কারণে আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাটাগরি আছে, বার্থডে, লাভ, নিয়ন। তো আমরা এর ভিতরে বার্থডে ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখানে আমরা ইউজ পরিমাণে বার্থডে টেমপ্লেট দেখতে পাচ্ছি, যেগুলো জাস্ট এক ক্লিক করলে আপনার কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা যদি ক্লিক করি, আপনার যেটা পছন্দ আপনি জাস্ট ওটা সিলেক্ট করে নেবেন। তো এইখান থেকে আপনার যে অনেকগুলো যেহেতু টেমপ্লেট আছে, আপনি আপনার পছন্দের মতো দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড ফটো অ্যান্ড অ্যাড মিউজিক। আপনার যদি এখানে একটা অলরেডি মিউজিক অ্যাড করা আছে, আপনার যদি মিউজিকটা পছন্দ না হয়, আপনি জাস্ট অ্যাড মিউজিক ক্লিক করবেন। আপনার পছন্দের এখান থেকে অ্যাড একটা মিউজিক আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে ইউজ ক্লিক করলে আমাদের মিউজিকটা এখানে চলে আসছে। তো মিউজিকটা আসার পর এখান থেকে আমরা ট্রানজিশন দেখতে পাচ্ছি, আমাদের ফটোটা চেঞ্জ হওয়া ট্রানজিশন। এখানে আপনার বেশ কিছু ট্রানজিশন ইফেক্ট আছে, আপনার যেটা পছন্দ আপনি ওটা সিলেক্ট করে নিলাম। জাস্ট এখন একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আবারও ব্যাক করুন। ব্যাক করার পর এখন আমরা যেটা করবো, এখানে আমাদের হ্যাপি বার্থডে নিচে এখানে দেখেন নিউ টেক্সট, অর্থাৎ এখানে আপনি আপনার নাম লিখতে পারবেন। তো এখানে আমরা নিচেও দেখতে পাচ্ছি এডিট টেক্সট। তো এডিট টেক্সটে ক্লিক করবেন আপনার নামটা লেখার জন্য। তারপর এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন, আপনার যে নাম সেটা আপনি লিখে দেবেন। তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। তো আমার নামটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। আর এখানে যে বেশ কিছু ইফেক্ট আছে, এগুলো আপনার অন্য অ্যাপসের মাধ্যমে করতে গেলে অনেকটা সময় ব্যয় হবে, অনেক ইফেক্ট জোগাড় করতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। তো এখানে সর্বশেষ কথা আমাদের ভিডিওটা এক্সপোর্ট করার আগে এখানে আমাদের উপরে খেয়াল করে দেখতে পাবেন যে Mbit যে অ্যাপসের একটা এখানে ওয়াটারমার্ক বা অর্থাৎ আমাদের লগোটা এখানে দেওয়া আছে ভিডিওতে। তো আমরা যখন এই ভিডিওটা সেভ করব, আমাদের ভিডিওতে এই লগোটা থেকে যাবে। তো এই ভিডিওতে অন্য অ্যাপসে আপনার এই লগোটা ইউজ করার জন্য আমাদের এপিকে মোড অথবা প্রো ভার্সনটা ইউজ করা লাগে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রো ভার্সন এপিকে মোড বা আমাদের কোনো পেমেন্ট ছাড়া আমরা কিন্তু এই অ্যাপসটাকে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবো। এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে ট্যাপ টু রিমুভ। তো আমরা যখন ট্যাপ টু রিমুভ ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ ওয়াটারমার্ক। তো এখানে রিমুভ ওয়াটারমার্ক করার জন্য আমাদের এখানে বলতেছে প্লিজ ওয়াচ ভিডিও অ্যান্ড রিমুভ ওয়াটারমার্ক। তো আমাদের একটা অ্যাড দেখতে হবে, ওই অ্যাডটা দেখলে আমাদের ওয়াটারমার্কটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো আমরা যদি ওয়াচ ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 20 সেকেন্ডের মতো একটা আমাদের অ্যাড শো করতেছে। তো এই অ্যাডটা যদি আমাদের শেষ হয়ে যায়, তখন আমরা ক্রস করবো। এখনও কিন্তু ক্রস চিহ্ন আছে, আপনি যদি এই মুহূর্তে ক্রস করেন তাহলে আপনার কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হবে না। তো আমাদের প্রায় অ্যাডটা শেষ পর্যায়ে, আপনার অ্যাডটা শেষ হয়ে গেলে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে খুব ইজিলি। অন্য
অ্যাপসের মতো আপনার কোনো কিছু ইউজ করা লাগবে না। তো এখানে অ্যাডটা শেষ হয়ে গেলে আমরা সিম্পল এখান থেকে ক্রসে ক্লিক করব। তো ক্রসে ক্লিক করলে দেখেন আমাদের এখানে যে ওয়াটারমার্কটা ছিল ওইটা হচ্ছে অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তারপর আমাদের সর্বশেষ কাজ যেটা, জাস্ট আমরা এখন ভিডিওটাকে সেভ করবো, এর জন্য সেভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেজুলেশনটা আপনার যেটা ভালো লাগে আপনি রেজুলেশনটি নেবেন। তো আমি হাই রেজুলেশনে ফুল এইচডিতে ক্লিক করে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ কাউন্টডাউন হচ্ছে। তো পার্সেন্টেজ কাউন্টডাউন শেষ হয়ে গেলে আমাদের ভিডিওটা ফাইলে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার যে কাউকে সেন্ড করতে পারেন, যার বাজেট নিয়ে আপনি ভিডিওটা মেক করতেছেন তাকে সেন্ড করে দিবেন। তো এই ধরনের ভিডিও আপনার যে অথবা টিকটক ট্রেন্ডিং ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।